সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এনিউ স্টাডি হাবের পক্ষ থেকে স্বাগতম। আমি অদ্বৈত কুমার দাস, গণিত বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, সহকারী অধ্যাপক। তোমাদের সাথে আমি আজকে কিছু সময় থাকব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। দেখো, মেজর এবং নন মেজরের এটা দুটোই আছে, তবে নন মেজরের কোর্সটা একটু ভিন্ন, তিনটা একসাথে, তবে মেজরের একটা 100 মার্কসের 21-3701 কোড। আমি একটু বীজগাণিতিক ধারার যোগফল নিয়ে আলোচনা করব, কথা বলবো একটু তোমাদের সাথে। বীজগাণিতিক ধারার যোগফল, সামেশন অফ অ্যালজাব্রিক সিরিজ। দেখো, তোমাদের নতুন যে সিলেবাস, সেই সিলেবাসে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স 100 মার্কস, অর্থাৎ 3 কোর্স সহ নর্মালি পরীক্ষা হবে। তোমরা নিশ্চয়ই জানো, পরীক্ষা হবে 70 মার্কসের। সেখানে তোমাদের প্রশ্ন থাকবে, আগে যেমন ব্রিফ থাকতো, ব্রিফ, শর্ট, বট, এখন আর ওই ব্রিফগুলো থাকবে না, শুধু শর্ট আর বট থাকবে। তোমরা নিশ্চয়ই জানো, এতদিনে জেনে গেছো। দেখো, আমরা প্রথমে প্রগমন অর্থাৎ প্রোগ্রেশন নিয়ে একটু কথা বলবো। প্রগমন, দেখো, প্রগমন বা প্রোগ্রেশন কি? যদি তিন বা ততোধিক রাশি এরূপভাবে বিদ্যমান থাকে, যাদের প্রত্যেকটি পদ উহার পূর্ববর্তী পদ হতে একটি নির্দিষ্ট নিয়মে পাওয়া যায়, তার পূর্বের পদ পরের পদের সাথে একটা নির্দিষ্ট নিয়মে পাওয়া যাবে, হয় যোগ অথবা গুণ অথবা বিয়োগ, যে কোনো একটা নির্দিষ্ট নিয়মে যদি পাওয়া যায়, তবে সেই রাশিসমূহকে প্রগমন বলে, প্রোগ্রেশন বলে। তবে রাশি কয়টা হবে? 3 বা ততোধিক হইতে হবে, 3 বা ততোধিক হইতে হবে, 3-এর অধিক হইতে হবে রাশি, কিন্তু না হলে কিন্তু হবে না। তাহলে দেখো, আমরা প্রগমন, এর মধ্যে প্রগমন থেকে আমরা দুইটা জিনিস শিখব। একটা সমান্তর ধারা, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এই দেখো, সমান্তর ধারা, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যাকে এপি বলে, এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর ধারা। দেখো, কোনো প্রগমনে যদি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের অন্তর বা বিয়োগফল যদি অভিন্ন হয়, তাহলে তাকে সমান্তর ধারা বলে। পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের অন্তর, কথাটা সুন্দর করে বলতে হবে। পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের অন্তর, মনে করো 1, 3, 5, 7, ঠিক আছে? দেখো, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ, 3 থেকে 1 বিয়োগ করলে কত? 2, 5 থেকে 3 বিয়োগ করলে কত? 2, 7 থেকে 5 বিয়োগ করলে কত? 2। যদি অন্তর অভিন্ন হয়, অর্থাৎ বিয়োগফল অভিন্ন হয়, তাহলে তাকে আমরা সমান্তর ধারা বলবো তাকে আমরা। ওকে, দেখো, এই সমান্তর ধারার একটা সাধারণ পথ থাকবে, সমান্তর ধারার। তার আগে দেখো, সাধারণ আকারটা আমরা দেখি। এই দেখো সাধারণ আকার, এই যে সাধারণ আকার, দেখো সমান্তর ধারার সাধারণ আকার। তুমি এ কে যদি 1 ভাবো, তাহলে এখানে ডি, ডিফারেন্স ডি কত? 2। তাহলে এ প্লাস ডি, অর্থাৎ 1 এ ধরছো, এ প্লাস ডি, 1 + 2 সমান কত? 3। তারপর 3-র সাথে 2 ধরছো, কত? 5। 3-র সাথে 2, 5। তারপর দেখো, 5-এর সাথে 2 যদি যোগ করো, 5-এর সাথে আবার 2 যোগ করো, তাহলে কত? 7। অর্থাৎ পূর্ববর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে কিন্তু সেম আসতেছে, অথবা পূর্ববর্তী পদের সাথে নির্দিষ্ট একটা জিনিস বা নির্দিষ্ট একটা মান যোগ করলে পরবর্তী পদ পাওয়া যাচ্ছে। এটাকে আমরা সমান্তর ধারা বলবো। দেখো, আমরা সাধারণ পদ সাধারণত ইউএন দ্বারা প্রকাশ করা হয়, ইউএন, এটা আমাদের গুরুত্বপূর্ণ। দেখো, এই সাধারণ পদ a + n-1 ইন্টু ডি, a + n-1 ইন্টু ডি। এখানে এ প্রথম পদ আর ডি হচ্ছে, দেখো, সাধারণ অন্তর, ডি সাধারণ অন্তর। ওকে,
দেখো এরপরে আমরা গুণোত্তর ধারা দেখব। গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা দেখো সমান্তর ধারাতে বললাম পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের বিয়োগফল বা অন্তর অভিন্ন। এখন গুণোত্তর ধারাতে বলবো পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদের সাধারণ অনুপাত অভিন্ন। পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের সাধারণ অনুপাত অভিন্ন। সাধারণ অনুপাত, আগেরটা সাধারণ অন্তর ছিল, এটা সাধারণ অনুপাত। দেখো মনে করো 1, 3, 9, 27, 1, 3, 9, 27, আর আমরা আগেরটা লিখলাম 1, 3, 5, তারপর লিখলাম কত 7। এটা দেখো বিয়োগফল অভিন্ন, আর এটা অনুপাত অভিন্ন। 3কে 1 দ্বারা ভাগ করলে কত 3, 9কে 3 দ্বারা ভাগ করলে কত 3, 27কে 3 দ্বারা ভাগ করলে কত 3। তাহলে এটা দেখো গুণোত্তর ধারা, আর এটা সমান্তর ধারা। সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। সমান্তর ধারা পার্থক্য বা অন্তর অভিন্ন, আর গুণোত্তর ধারা অনুপাত, সাধারণ অনুপাত অভিন্ন। ওকে, আমরা সমান্তর ধারা আর গুণোত্তর ধারা আর প্রগমন অর্থাৎ ধারাটা আমরা বুঝছি, ধারা থেকে আমরা সমান্তর ধারা গুণোত্তর ধারা এই জিনিস দুটো বুঝলে তারপরে আমরা প্রবলেম সলভ করতে পারবো। দেখো আমরা প্রবলেম সলভ করার আগে আমরা যেমন সমান্তর ধারার একটা সাধারণ আকার শিখছি, দেখো গুণোত্তর ধারার সাধারণ আকার দেখো। এই যে গুণোত্তর ধারার সাধারণ আকার, এ আর আর রেশিও আর ডিতে ডিফারেন্স। আমরা আগেরটা শিখছিলাম এ প্লাস ডি, এ প্লাস কত 2d, ঠিক আছে। দেখো ডি মানে ডিফারেন্স থেকে আমি ডি দিছি, আর আর রেশিও থেকে আর। দেখো এ আর কে এ দ্বারা ভাগ করলে আর থাকে, এ আর স্কোয়ারকে এ আর দ্বারা ভাগ করলে আর থাকে, রেশিও অভিন্ন। ওকে, দেখো এর এনতম পদ বা সাধারণ পদ দেখো ইউএন এ আর টু দি পাওয়ার n-1। তোমরা এটা ইন্টারমিডিয়েটেও পড়ে থাকতে পারো, তোমাদের ইন্টারমিডিয়েটে ছিল, পড়ে থাকতে পারো একটু। আর না পড়লে দেখো এখন তো পড়তেছে, এসএসসিতেও ছিল তোমাদের। দেখো গুণোত্তর ধারা আর সমান্তর ধারা। আর একটা হারমোনিক প্রোগ্রেশন আছে, ওইটা আমাদের খুব বেশি কাজে লাগবে না, আমরা তারপরে একটু শিখে রাখবো। তাহলে দেখো অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিপি। দেখো এই গুণোত্তর ধারাকে জ্যামিতিকও বলে, কিন্তু গুণোত্তর প্রগমনকে জ্যামিতিক প্রগমনও কিন্তু বলে অনেক সময়। দেখো আমরা একটা প্রবলেম দিছি, আমরা প্রবলেম একটু সলভ করার চেষ্টা করব। দেখো প্রবলেমটা কি, দেখো প্রবলেমটা 1 ইন্টু 2, 2 ইন্টু 3, 3 ইন্টু 4, 4 ইন্টু 5 প্লাস ডট ডট ডট। ধারাটির কততম পদ পর্যন্ত বের করতে বলছে, এনতম পদ পর্যন্ত বের করতে বলছে। দেখো আমরা প্রথমে এটার সাধারণ পদ বের করব, তারপরে যোগফল বের করব এন পদ পর্যন্ত। প্রথমে আমরা সাধারণ পদ, এটা আমাদের কোন প্রগমন আমাকে বুঝতে হবে প্রথমে, সমান্তর না গুণোত্তর। দেখো আমার এই 1, 2, 3 নেক্সট 4, দেখো 1, 2, 3, 4 এর অন্তর দেখো অভিন্ন, পার্থক্য অভিন্ন বা বিয়োগফল অভিন্ন, যার কারণে এটাকে আমরা কি ধারা বলবো, সমান্তর ধারা বলবো। সমান্তর ধারা, দেখো সমান্তর ধারার আমরা একটা সাধারণ পদ শিখছি, সাধারণ পদ। চলো সলিউশন করি। দেখো আমরা এই সমান্তর ধারার একটা সাধারণ পদ শিখছি না, আমরা সাধারণ পদ আগে বের করি। প্রথমে তোমরা একটু লিখে নিতে পারো যে দেওয়া আছে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 5 প্লাস ডট ডট ডট। দেখো এখানে লিখবো যে সাধারণ পদ, সাধারণ
পদ, সাধারণ পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউএন। দেখো সাধারণ পদকে আমরা ইউএন দ্বারা প্রকাশ করি। আমাদের এইখানে দেখো 1 2 3 আর 4, এর জন্য আমরা লিখলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু কত? ডি। দেখো আরো একটা আছে, কত আছে? 2 3 4 5, এর জন্য দেখো আমরা আরেকটা লিখলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু কত? ডি। আমার প্রথমটার জন্য এ কত? 1 প্লাস n মাইনাস 1, ডিফারেন্স কত? দেখো ডিফারেন্স 1, ডিফারেন্স 1। দেখো দ্বিতীয়টার প্রথম পদ কত? 2, দ্বিতীয়টার প্রথম পদ 2, 2 প্লাস n মাইনাস 1 ইন্টু কত? 1। তাহলে দেখো আমার ফলাফল কি দাঁড়ালো? এটা n, আর ওইটা দেখো n প্লাস কত? 1। ঠিক আছে, আমরা দেখো সাধারণ পদ বের করা শিখলাম। সাধারণ পদ, দেখো আমরা সাধারণ পদ যদি না পারি, আমি একটা সহজ পথ তোমাদের বলে দেব। তবে সহজ পথটা তোমাদের যদি মনে হয় যে একটু কঠিন লাগতেছে স্যার, তাইলে আমরা এরকম বিস্তারিত করব। দেখো আমি একেবারে বিস্তারিত করে দিলাম, বিস্তারিত করে দিলাম। ঠিক আছে, তবে আমরা এটা এভাবে না, এত এই 2-3 লাইন 3 লাইন করব না, আমি শুধু এক লাইনে শেখাবো। দেখো এই এক লাইনে শেখাবো এই সাধারণ পদটা কিভাবে। দেখো আমাদের প্রথমটা কত? 1 2 3 4, প্রথমটা হচ্ছে 1 2 3 4। আমি প্রথমে একটা n নিয়ে নেব। দেখো প্রথমে আমি একটা n নিয়ে নেব। আমার পার্থক্যটা কত? পার্থক্যটা 1 না? পার্থক্য 1, সেই জন্য 1 দিয়ে আমি গুণ করব, পার্থক্য দিয়ে গুণ করব। এখন দেখো এটা হচ্ছে একেবারে প্রথম পদ, প্রথম পদ। আমি n এর মান যদি 1 বসাই, n এর মান যদি 1 বসাই, তাহলে এইটার সমান কত হবে? 1, এটা সমান 1 হবে। তাহলে আমার দেখো প্রথম পদ আসছে, সেই জন্য n। তাহলে স্যার দ্বিতীয়টার জন্য দেখি, দ্বিতীয়টার জন্য আমি একটা n নিলাম, 1 গুণ করলাম। কেন 1 গুণ করলাম? কারণ আমার পার্থক্য কত? 1, সেজন্য 1 গুণ করলাম। এখন যদি আমি n এর মান যদি 1 বসাই, দেখো n এর মান 1 বসালে আমার 1 আসবে, কিন্তু আমার আছে কত? আমার আছে হচ্ছে দেখো 2। তাহলে কি করলে 2 আসবে? একের সাথে 1 যোগ করলে 2 আসবে, সেই জন্য আমি দেখো n প্লাস 1 দিয়ে দেব। ঠিক আছে, আমি আর একবার বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমি একটা n নেব, n এর সাথে আমাদের যে পার্থক্য অর্থাৎ যে বিয়োগফল বা যে অন্তর, সেই অন্তর গুণ করব। গুণ করে ওই n এর মান প্রথমে 1ই বসাইতে হবে স্যার, না 1ই বসাইতে হবে এমন কোনো কথা নেই। তুমি 2 বসাও, 2 বসাইলে 2 আসার কথা। তাহলে যদি তুমি 1 বসাও, দেখো তোমরা 1 বসাই শিখবা, 1 বসাও, তাহলে এর রেজাল্ট আসতেছে 1। আমার প্রথম আছে দেখো 1। আবার দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো n বসাও, পার্থক্য 1 গুণ করো, এই n এর মান 1 বসাও, তাহলে আসতেছে 1, কিন্তু আমার আছে কত? 2, যার কারণে কি 1 যোগ করব। ওকে, তাহলে আমার দেখো সাধারণ পদটা আসলো কত? n ইন্টু n প্লাস 1। কিন্তু আমার কি বের করতে হবে? আমার বের করতে হবে হচ্ছে যোগফল। কার যোগফল? n পদ পর্যন্ত যোগফল বের করতে হবে। আমরা দেখো যোগফল বের করি। আমরা লিখব অতএব, অতএব অতএব ধারাটির, অতএব ধারাটির যোগফল, যোগফল এসএন দিয়ে প্রকাশ করে। সামেশন, সামেশন যোগফল এসএন দিয়ে প্রকাশ করে। এসএন, সামেশন থেকে এসএন। দেখো আমার কি আছে? এন আর এন প্লাস 1 আছে না? এন আর এন প্লাস 1। আমি যদি একই স্টাইলে সামনে আগাই, এই ধারাবাহিকতায় যদি আমি সামনে আগাই, এই একই ধারাবাহিকতায় যদি আমি সামনে আগাই, তাহলে দেখো এন প্লাস 1, তারপরে কত হবে? এন প্লাস 2। কেন এন প্লাস 2 হবে? এইটা থেকে এটার পার্থক্য 1, বা n এর সাথে 1 যোগ করলে n প্লাস 1 আসে, যার কারণে দেখো ওই একই ধারাবাহিকতায় আমি আরেকটা বৃদ্ধি করব।
তাহলে কত লিখলাম n+2। দেখো এটা আমরা হয়তো তুমি বলতে পারো যে স্যার আমরা তো এটা গুণ করেও করতে পারি, কি n² + n, তারপর n এর মান বসায় করতে পারি। ওরকম থেকে এটা অনেক সহজ হবে। তুমি দেখে নাও এর পরের প্রবলেমটা, সেই প্রবলেমটা এরকম গুণ করে করার সেভাবে করার সুবিধা হবে। আমার দেখো ছিল কয়টা পদ? দুইটা ছিল, দুইটা আমি বৃদ্ধি করছি কয়টা? একটা, সেই জন্য 2 + 1। ছিল n আর n+1, আমি বৃদ্ধি করছি n+2, সেই জন্য দেখো দুইটার সাথে 1 যোগ করছি। আমার পার্থক্য কত? পার্থক্য 1, তাহলে আমরা সেই পার্থক্যটা গুণ করছি। প্লাস কত? সি, প্লাস সি। আমরা এটা দেখো 1 নং সমীকরণ দিয়ে রাখবো। দেখো এই যোগফলটা আমাদের গুরুত্বপূর্ণ। আমার যা ছিল তার সাথে একটা বৃদ্ধি করছি, দুইটা ছিল একটা বৃদ্ধি করছি, সেই জন্য 2 + 1, আর আমরা গুণ করছি কত? 1। কেন 1 গুণ করছি? আমাদের বৃদ্ধি বা পার্থক্য বা অন্তর যাই বলো 1, আর একটা প্লাস সি দিছি, সি সি এখানে আমাদের কনস্ট্যান্ট, এটাকে 1 নং সমীকরণ দিছি। এখন দেখো n = 1 বসাই 1 নংয়ে, তোমরা লিখতে পারো যে 1 নংয়ে, 1 নং এ, 1 নং এ n = 1 বসাই, n = 1। দেখো n = 1 বসাই 1 নংয়ে, যদি n এর মান যদি 1 বসাও তাহলে কি হবে? s1 সমান দেখো 1 × 2 × কত? 3, আর নিচে কত? 3 × 1 প্লাস কত? সি। দেখো n এর মান আমরা কত বসাইছি? 1। এখন অনেক বইতে বা অনেকে n এর মান 0 বসায়, আসলে 0 না বসানোই উচিত। কেন আমি বলতেছি একটু পরেই। দেখো তাহলে আমি এইখানে s1 মানে দেখো এই যে আমাদের s1, এই যে 1 আর 2, 1 × 2 হচ্ছে আমাদের s1, তাহলে মান বসাও। হুইচ ইমপ্লাইজ 1 × 2 সমান, এটা 3 3 কেটে দাও, তাহলে থাকলে কত? 1 × 2 প্লাস কত? সি। তাহলে আমাদের দেখো সির মান কত আসলো? সির মান আসলো 0। দেখো সির মান আসছে আমার 0। এখন সি এর মান 1 নংয়ে আমরা বসিয়ে দেই। লেখো সি এর মান 1 নংয়ে বসিয়ে পাই। সি এর মান 1 নং এ বসিয়ে পাই। কি পাবো আমরা? দেখো SN সমান সি এর মান 1 নংয়ে যদি বসাই তাহলে পাবো SN। সি এর মান কত পাইছি? দেখো 0 পাইছি। তাহলে দেখো n+1 আর n+2 বাই হচ্ছে কত? 3, প্লাস 0 দেওয়া আর না দেওয়া একই কথা। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের দেখো যোগফল বের করতে বলছিল। এই 1 × 2 প্লাস 2 × 3 প্লাস 3 × 4 প্লাস 4 × 5 ধারাটির n পদ পর্যন্ত যোগফল বের করতে বলছিল। এটাই আমাদের দেখো যোগফল। ওকে, তোমরা দেখো না বুঝলে কমেন্ট সেকশনে কমেন্ট করবো, আমি চেষ্টা করব সলিউশন করে দিতে। দেখো আমরা এটা যোগ করলাম, আমরা আর একটা প্রবলেম দেখি। দেখো আমাদের আর একটা প্রবলেম, দেখো এই প্রবলেমটা দেখো। এবার আমি ওই সাধারণ পদটা একবারে বের করব। তোমাদের কিভাবে বের করা যায় সাধারণ পদ? দেখো আমি আর a + n-1 × d দিয়ে না, একবারে করব। তাহলে তোমরা দেওয়া আছে লিখবা, ওই দেওয়া আছে আর আমি লিখলাম না, আমি একবারে সাধারণ পদ থেকে শুরু করলাম। দেখো সমাধান সাধারণ পদ। দেখো সাধারণ পদ un, এটা ভালো করে দেখো। সাধারণ পদটা আমাদের যে un সাধারণ পদ, এটা তোমরা একটু ভালো করে সবাই খেয়াল করো। আগের অঙ্কটাতে যেভাবে করছি আমি সেভাবে দেখো করব। আমার প্রথমে আছে কত? 1 আছে, 3 আছে, আর কত? 5 আছে। আমরা একটা n নিলাম, একটা n নিলাম। আমার পার্থক্য কত?
এটা নিশ্চয়ই সমান্তর ধারা, আমরা বুঝতেই পারছি, কারণ পার্থক্য অভিন্ন বা অন্তর অভিন্ন, তাই না? আমার পার্থক্য কত দেখো 2, 1 3 5 এর পার্থক্য কত 2, এন এর সাথে আমি 2 গুণ করলাম, 2 গুণ করলাম। এইবার দেখো এন এর মান আমি কত বসাবো 1, এন এর মান যদি আমি 1 বসাই তাহলে আমার কত হবে 2। দেখো আমি যদি এন এর মান 1 বসাই তাহলে আমার হবে কত 2, 2, কিন্তু আমার প্রথমে আছে কত 1, তাহলে কি করতে হবে 1 বিয়োগ করতে হবে, সেজন্য দেখো আমি 1 বিয়োগ করে দিলাম। ওকে, তাহলে দেখো নেক্সটটা দেখো আমার কত 3 5 আর হচ্ছে 7, 3 5 আর 7। দেখো আবার আমি একটা এন নিলাম, 2 নিলাম, কেন 2 নিলাম পার্থক্য 2, সেই জন্য 2 নিয়েছি। এখন দেখো এন এর মান 1 যদি বসাই, যদি এন এর মান 1 বসাই আমার আসে 2, কিন্তু আমার প্রথম পদটা আছে কত 3, তাহলে কি করতে হবে 1 যোগ করতে হবে। দেখো এইটাও না বুঝলে এইটা দেখো, দেখো 5 5 7 আর 9, দেখো 5 7 আর 9 আমরা এন নিলাম, এটার পার্থক্যও দেখো 2, সেই জন্য আমরা একটা 2 নিলাম, 2 নিলাম। এখন দেখো এন এর মান যদি তুমি 1 বসাও তাহলে কত আসে 2, কিন্তু আমার প্রথমটা আছে কত 5, তাহলে 2 এর সাথে কত যোগ বা বিয়োগ করলে 5 আসে, নিশ্চয়ই 2 এর সাথে 3 যোগ করলে 5 আসে, তাহলে সেই জন্য আমরা কি করব 2n প্লাস কত 3। দেখো সাধারণ পদ বোঝা গেছে। আমি আর একবার দেখাই, সবার জন্য আর একবার বলি। দেখো প্রথম আমার আছে 1 3 আর 5, প্রথমটা আছে আমার 1 3 আর 5। দেখো আমি একটা এন নিয়েছি, পার্থক্য 2, সেজন্য 2 নিয়েছি, এন এর সাথে 2 নিয়েছি। এখন এন এর মান 1 বসাইছি, 1 বসাইলে 2 আসে, কিন্তু আমার প্রথম আছে 1, সেজন্য 1 বিয়োগ করে দিছি। ওকে, তাহলে দেখো আমার সাধারণ পদটা তো ক্লিয়ার সবাই। লেখো অতএব ধারাটির সমষ্টি বা যোগফল, যা লেখো ধারাটির সমষ্টি বা যোগফল লেখো Sn সমান, দেখো আগে যেটা বলছিলাম যে ধারাবাহিকতায় যাচ্ছে আরো একটা যোগ হবে, আরো একটা যোগ হবে, তাহলে দেখো 2n মাইনাস 1, তার সাথে 2 যোগ করলে 2n প্লাস 1, তার সাথে 2 যোগ করলে 2n প্লাস 3, এর যদি পরেরটা লিখতে চাই তাহলে কত 2n প্লাস 5, তাহলে দেখো লেখো 2n মাইনাস 1, 2n প্লাস 1, 2n প্লাস 3 আর 2n প্লাস কত 5। দেখো আগেরটা n প্লাস 1 ছিল, তার সাথে n প্লাস 2 যোগ করছি, এটা 2n মাইনাস 1, 2n প্লাস 1, 2n প্লাস 3, তার সাথে কত লিখলাম 2n প্লাস 5, কেন 2 করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে বৃদ্ধি পাচ্ছে। দেখো আমার ছিল কয়টা তিনটা, কয়টা বৃদ্ধি করছি একটা, দেখো ছিল 3টা, বৃদ্ধি করছি একটা, আমার পার্থক্য কত পার্থক্য 2, আগে দেখো পার্থক্য 1 ছিল 1, কিন্তু এখন পার্থক্য কিন্তু 2, সেজন্য 2 গুণ হবে। আগে পার্থক্য 1 ছিল, সেজন্য 1 গুণ হয়েছে, প্লাস একটা সি, এটাকে 1 দাও। ঠিক আছে, যথারীতি এন এর মান কত বসাবা 1, তুমি এন এর মান 2 বসাইতে পারো, এন এর মান 3ও বসাইতে পারো, তবে ঝামেলার দিকে যাওয়ার প্রয়োজন নেই, তোমরা প্রথমে এন এর মান কত বসাবা 1। তাহলে লেখো 1 নং-এ n সমান 1 বসিয়ে পাই। তাহলে দেখো S1 সমান 1, এন এর মান যদি 1 বসাও তাহলে 2 × 1 - 1, 1, তারপরে কত হবে 3,
তারপরে কত হবে 5, তারপরে 7, আর নিচে হচ্ছে 4 গুণ কত 2 প্লাস কত সি। ঠিক আছে, তাহলে দেখো S1, এই যে S1, সেই S1 এর মান কত 135। S1 এর মান 135। তুমি যদি বলো যে স্যার আমি এখানে N1 না বসাই N2 বসাবো, তাহলে এখানে S2 হবে, আর S2 হইলে কোনটা হবে 3, 5, 7। দেখো S2 হইলে 3, 5, 7 হবে। যেহেতু আমরা S1 নিছি, S1 আমার কত হবে 1, 3, 5। তাহলে মান বসাও 1, 3, 3, 5 সমান, দেখো কোনোটা কাটাকাটি যায় না, তাহলে দেখো নিচে 8, উপরে হচ্ছে 35, আর 3 গুণ করো, তাহলে 35 আর 3 গুণ করলে 105 প্লাস সি। দেখো এখান থেকে তোমরা সির মান বের করো। সি সমান হচ্ছে 15 মাইনাস 105 বাই কত 8। তাহলে 8 লসাগু করো, 8 লসাগু করলে 120 মাইনাস 105, তাই না, 15/8। 15/8 যথারীতি সি এর মান কোথায় বসাই দিবা 1 নং এ বসাই দাও। সি এর মান 1 নং এ, তাহলে লেখো সি এর মান 1 নং এ বসিয়ে পাই। সি এর মান 1 নং এ বসিয়ে, তাহলে লেখো SN সমান, নিচে দেখো 3 রাখে 4, 4 দুগুণা 8, 8 দাও, নিচে 8 দাও, আর লেখো 2n মাইনাস 1, আর 2n প্লাস 1, আর 2n প্লাস 3, 2n প্লাস 5, আর কত যোগ হবে সি এর মান 15/8। 15/8, ঠিক আছে। এখন যদি তোমরা এটাকে একটু ক্যালকুলেশন করতে চাও, 8 লসাগু করতে চাও, করতে পারো, না করলেও সমস্যা নেই, এভাবে রেখে দিলেই তোমরা ফুল মার্কস পাবা। দেখো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের কমপক্ষে 10 মার্কস আসবেই, 10 মার্কস আসবেই এই অধ্যায় থেকে। এই সমান্তর ধারা, গুণোত্তর ধারা, আর আমাদের কিছু ত্রিকোণমিতিক ধারা আছে, এই ধারা থেকে তোমাদের 10 মার্কস, অর্থাৎ একটা কোশ্চেন অবশ্যই আসবে। ঠিক আছে, ওকে। আমরা এখন দেখি, আমরা সবই তো দেখো এই যে আমাদের সমান্তর ধারা ছিল, সমান্তর ধারা, তাই না, আমরা একটা বিপরীত, অর্থাৎ আমার এরকম থাকতে পারে না, দেখো 1/135 এরকম থাকতে পারে না। ঠিক আছে, আমরা ওইরকম একটা অঙ্ক করি। দেখো এই অঙ্কটা দেখো তোমরা, এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা দেখো, ওই যে আমি যা বললাম, দেখো আমি বললাম 1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 4 প্লাস ডট ডট ডট, ধারাটির এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। দেখো আগের ধারা আর এটা কিন্তু আলাদা আলাদা জিনিস হয়ে গেছে, দেখছো আলাদা হয়ে গেছে। দেখো তোমরা যথারীতি দেওয়া আছে এটা একটু লিখে নেওয়া সুন্দর করে, আমি প্রথম অঙ্কটাতে বুঝাই দিছি, দেওয়া আছে লিখবা, আমি সাধারণ পদ থেকে তোমাদের বুঝাই দেব। চলো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। দেখো এটার সাধারণ পদ un সমান, দেখো প্রত্যেকটার উপরে 1 ফিক্সড না, প্রত্যেকটার উপরে 1 আছে, দেখো সেজন্য আমরা প্রত্যেকটার উপরে যেহেতু 1 আছে 1 রেখে দিলাম, আমরা 1 রেখে দিলাম। আমরা দেখো শুরুর অঙ্কটা ছিল এমন, দেখো শুরুর অঙ্কটা ছিল 1 2 2 3 3 4, ঠিক আছে। তার যে সাধারণ পদ বের করছি, এটা শুধু উপরে না শুধু নিচে হবে, এইটার সাধারণ পদ সেম, শুধু
নিচে হবে। তাহলে দেখো আমরা প্রথম আছে কত, 1 আছে, 2 আছে, আর কত, 3 আছে। এর জন্য আবার দেখো আমি একটু লিখলাম 1 লিখলাম, n লিখলাম, 1 গুণ করলাম। কেন 1 গুণ করলাম? কারণ এদের পার্থক্য কত, 1, সেজন্য 1 গুণ করলাম। এখন n এর মান যদি আমি 1 বসাই তাহলে দেখো 1 চলে আসে না, 1 চলে আসে প্রথম পদটা। তাহলে কাজ শেষ। এরপরে দেখো আমি আর একটা n নিলাম, n নিয়ে এটা আমি 1 গুণ করলাম। কেন 1 গুণ করলাম? কারণ পার্থক্য বা বিয়োগফল 1, ঠিক আছে। এখন দেখো n এর মান যদি আমি 1 বসাই, আমার প্রথমটা আছে কত, 2, তাহলে তাহলে হবে, হবে না। তাহলে দেখো এর সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, ঠিক আছে। শুধু প্রথমে বা উপরে লবে 1 ফিক্সড আছে, সেজন্য আমি লবে 1টা ফিক্সড রাখলাম, হরটা আমার সাধারণ পদ বের করলাম বেসিক্যালি। দেখো এখন দেখো এইটার যোগফল আর আগেরটার যোগফলের মধ্যে পার্থক্যটা দেখো। এবার দেখো অতএব যোগফল বা ধারাটির যোগফল n পদ পর্যন্ত যোগফল, আমাদের অসীম পর্যন্ত যোগফলও আসে। আমরা n পদ পর্যন্ত যোগফল আগে দেখি, তারপরে অসীমের অঙ্কগুলো একটু পরে। লেখো যোগফল বা সমষ্টি Sn। দেখো আমরা আগেরটা কি দেখলাম, আগেরটা ছিল এরকম n প্লাস 1, এটা ছিল un, তার Sn লিখছি দেখো n প্লাস 1, n প্লাস 2, নিচে লিখছি 2 যোগ 1 গুণ 1 প্লাস সি। দেখো আগেরটা আমরা এরকম লিখলাম। আগে আমাদের প্রথম অঙ্কটা, প্রথম প্রবলেমটা দেখো এমন ইউএন আসছিল, ধারাটা আমাদের এন আর n প্লাস 1 আসছিল, তখন এসএন লিখলাম এভাবে আমরা। কিন্তু আমাদের কি এখন এই সাধারণ পদটা কি এই স্টাইলে আছে? নেই, আমার সাধারণ পদটা এই স্টাইলে নেই। তাহলে আমার দেখো যোগফলও তো আলাদা হবে, সেজন্য আমরা যোগফলটাও আলাদা করব। দেখো যোগফল, এটা সি যোগ করছি আর এটা সি থেকে বিয়োগ করব, সি বিয়োগ করব। এটা সি যোগ করছি, এটা সি থেকে বিয়োগ করব, সি থেকে বিয়োগ করব। এখানে শেষে একটা পদ বৃদ্ধি পাইছে, শেষে একটা পদ বৃদ্ধি পাইছে, এখানে প্রথম পদটা কমে যাবে বা বাদ হয়ে যাবে প্রথম পদটা। তাহলে থাকবে কত, শুধু n প্লাস 1। দেখো প্রথম পদটা বাদ দিয়ে দিছি, প্রথম পদটা বাদ দিয়ে দিছি, এখানে কিন্তু প্রথম পদটা বাদ হয়ে যাবে। ভালো করে খেয়াল করো সবাই। দেখো প্রথম পদটা আমাদের বাদ, প্রথম পদ বাদ হয়ে গেল, n বাদ হয়ে গেছে। এখানে শেষে একটা পদ বৃদ্ধি পাইছে একই ধারাবাহিকতায়, আর এখানে প্রথম পদটাই বাদ হয়ে যাবে, বাদ হয়ে গেল। আমার ছিল কয়টা, 2টা, এখানে 2টা ছিল, এখানে 2-এর সাথে 1 যোগ হয়েছিল। কেন 1 যোগ? কারণ একটা বৃদ্ধি পাইল, আর আমার এখানে একটা কমে গেল, সেই জন্য 2-এর সাথে 1 বিয়োগ হবে। আর দেখো গুণ 1 হবে। কেন গুণ 1 হবে? কারণ ওই যে বৃদ্ধি 1, এইখানেও যে 1 গুণ হয়েছে, এইখানেও সেই একই গুণ হয়েছে। এইখানে যোগ হয়েছে, এইখানে বিয়োগ হয়েছে, এইখানে সি যোগ হয়েছে, এখানে সি যোগ হয়েছে, এখানে, আর এখানে সি থেকে বিয়োগ হয়েছে। দেখো পার্থক্যটা দেখো, পাশাপাশি লিখছি আমি, পার্থক্যটা দেখে নিও। আর উপরে তো 1 থাকবেই, ঠিক আছে। এটাকে আমরা 1 নং দেব। দেখো এটাকে আমরা এখানে 1 দিই, এই যে 1 দিই, এখানে 1 দিই। দেখো ভালো করে দেখো তোমরা, পাশাপাশি দুইটা আমি করছি, এটা সি যোগ, এটা সি থেকে বিয়োগ, এটা একটা বৃদ্ধি পাইছে, এটা প্রথমটা হ্রাস পাইছে। আমরা 2টা ছিল, একটা বৃদ্ধি পাইছে, সেজন্য 2 যোগ 1, এটা 2টা ছিল, একটা বাদ গেছে বা হ্রাস পাইছে, সেজন্য 2 মাইনাস 1। আর গুণ যথারীতি আমাদের যা বৃদ্ধি পাইছে বা যা অন্তর, সেটা আমাদের গুণ হবে। ওকে, আমরা এইটাতে লিখছি n সমান 1 বসিয়ে পাই 1 নঙে, এইটাও লিখবো n সমান 1 বসিয়ে পাই। বাকি কাজ দেখো সেম, শুধু এইটুকু আমাদের এই যোগফলটা আমাদের আলাদা। এই যোগফলটা আমাদের বুঝতে হবে, যত দ্রুত বুঝবা এই নিয়মে করলে আমাদেরগুলো প্রবলেমগুলো অত্যন্ত সহজ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তাহলে চলো n সমান 1 বসাই আমরা 1 নঙে। 1 নঙে n সমান 1 বসাই। এটা আরো ভালো করে লিখতে পারো, n সমান 1 বসিয়ে পাই,
তাতে সমস্যা নেই। তাহলে দেখো S1 সমান সি মাইনাস 1/1 প্লাস 1, n এর মান 1 বসাইছি, আর 2 মাইনাস 1 1 গুণ 1, ওর আর কিছু দরকার নেই। তাহলে S1 এর মান দেখো, এখন S1 এর মান কিন্তু এই পুরাটা, এই যে S1 এর মান 1/1 ইন্টু 2, তাহলে S1 এর মান হচ্ছে 1/1 ইন্টু কত 2, আর প্লাস এপাশে নিয়ে আসো 1/1 1 সমান কত সি। তাহলে দেখো এখান থেকে সির মান বের করো, সির মান কত 3/2, তাহলে সির মান 3/2, সি এর মান 1 নঙে বসাই দাও, সি এর মান 1 নঙে বসিয়ে পাই। সি এর মান 1 নঙে বসিয়ে পাই। তাহলে দেখো Sn সমান 3/2 মাইনাস 1/n প্লাস কত 1, ঠিক আছে। দেখো তাহলে আমাদের বেসিক পার্থক্যটা আমাকে বুঝতে হবে। বেসিক পার্থক্যটা আমরা এখানে এটাকে একটু ক্যালকুলেশন করে দিতে পারি, আমরা লসাগু টসাগু করে দিতে পারি, তার কিছু আমাদের প্রয়োজন নেই, এত কিছু আমাদের প্রয়োজন নেই, আপাতত এভাবেই থাকলে আনা। দেখো আমাদের এই সাধারণ পদটা, প্রথম আমাদের এই সাধারণ পদটা বের করা সুন্দর করে শিখতে হবে। এই সাধারণ পদ বের করার পরে আমরা যখন যোগফল বের করব, যদি প্যারালাল থাকে, সমান্তরালে থাকে, তাহলে একটা বৃদ্ধি করব, ওই একই ধারাবাহিকতায় একটা বৃদ্ধি করব, n+1 n+2 এক করে বৃদ্ধি পাচ্ছে, যে কয়টা ছিল আর যে কয়টা বৃদ্ধি পাইছে যোগ করব, আর গুণ করব কি ওই অন্তর। আর এখানে দেখো যদি 1 বাই আকারে থাকে, তাহলে এই সি থেকে বিয়োগ করব, প্রথমটা বাদ যাবে, এখানে একটা বৃদ্ধি পাইলো, এখানে একটা হ্রাস পাইছে, তারপর দেখো দুইটা ছিল একটা কমছে, সেজন্য 2-1, আর গুণ করব কি আমাদের যা বৃদ্ধি, তারপর যথারীতি n এর মান 1 বসাবো, n এর মান 1 বসে সি এর মান বের করব, সেই সি এর মানটা একে বসাই দিলে আমার কাজ শেষ। খুবই সহজ জিনিস। দেখো আমি তোমাদের একটা বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করছি, তোমরা যদি পারো বাসার থেকে করার চেষ্টা করো। দেখো সবাইকে ধন্যবাদ। এনইউ স্টাডি হাবের পক্ষ থেকে আবারও তোমাদেরকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।